এই মুহূর্তে আমরা আছি শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আমার সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক মাসুম রেজা। আজকে মাসুম রেজার সাথে কথা বলবো, কিছু জানার চেষ্টা করব। মাসুম রেজা, এখন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আসলে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? আমি খুব চমৎকার দেখছি আদিব। এটা ৩-৪ মাস যাবৎ টনি হেমিংয়ের ফসল এবং তিনি ৩-৪ মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আসলে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে এই অবস্থাতে নিয়ে আসছেন। এবং টনি হেমিং তার যে কাজগুলো, আউটপুটগুলো ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন। গামিনী ডি সিলভাকে নিয়ে যে বিতর্ক ছিলেন, তিনি ৩-৪ মাস যাবৎ কাজ করছেন, সকলে তার প্রশংসা করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা, মাঠ কর্মীর সাথে তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন এবং যেটা করার প্রয়োজন তিনি আসলে সেটাই করছেন। আমি দেখছি যে এই মুহূর্তে টনি হেমিং কিন্তু মাঠে আছেন এবং তিনি কাজ করছেন। আসলে আপনি কিভাবে দেখছেন এটা? এটা আসলে হওয়ারই কথা ছিল আদিব। টনি হেমিং যখন থেকে আসলে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসছেন, প্রতিনিয়তই তিনি সিলেট টু ঢাকা, ঢাকা অথবা চট্টগ্রাম, তিনি দৌড়ের উপরে কিন্তু আছেন এবং তিনি কাজ করছেন যতটুকু তার করার উচিত, তার চাইতে আমার মনে হয় অনেক বেশি করছেন তিনি। সকলের ছুটি আজকে, নির্বাচনে আমরা সকলেই জানি টনি হেমিং কিন্তু তার কর্মকাণ্ড নিয়ে এখনও ব্যস্ত আছেন। আজকে আমি দেখছিলাম তিনি পর্যবেক্ষণ করছেন ঠিক ঘাসটা কতটুকু বড় হয়েছে। কিছুদিন আগে জিপসাম সার ব্যবহার করা হয়েছিল। জিপসাম সারটা আমি একটু আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এটা আসলে ব্যবহার করা হয় ঘাসের উর্বরতা বৃদ্ধি এবং ঘাসটাকে সবুজ করার জন্য। তো সেক্ষেত্রে তিনি লক্ষ্য করছিলেন যে ঘাসটা কতটুকু উর্বরতা বৃদ্ধি হয়েছেন। ঘাসটা তো সবুজ হয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি স্বচক্ষেই। এর আগে আমরা দেখেছিলাম মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঘাসগুলো অনেকটা লাল আকার ধারণ করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘাসগুলো কি চমৎকার সবুজ হয়েছেন। সাথে টনি হেমিং যে ইম্প্যাক্টটা রেখেছেন কিছুদিন থেকে, তার কর্মকাণ্ড এখনও চলমান এবং আমরা প্রত্যাশা রাখছি যে এটার ইম্প্যাক্ট আমরা আসলে ইম্প্যাক্ট আসলে আমরা আয়ারল্যান্ড সিরিজেই পাবো, কারণ আয়ারল্যান্ড সিরিজের একটা টেস্ট মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এবং আমরা প্রত্যাশা রাখছি দীর্ঘ সময় যে সমর্থকদের চাওয়া ছিল মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওখানে বল মারবে, এখানে এসে দর্শকদের মাঝে পড়বে, সেই প্রত্যাশাটা আমার মনে হয় পূরণ হওয়ার সময় হয়ে গেছে।